সাফ ফুটবলে আসলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এবং অভিনন্দন বাংলাদেশ দলকে। ফাইনালে ভারতকে পেনাল্টি শুটআউটে আসলে ৪-৩ গোলে হারিয়েছে এবং আ রোনান সুলিভান যে কিনা আসলে একটা পানেনকা, অসাধারণ একটা পানেনকার মাধ্যমে বাংলাদেশকে আসলে জয় এনে দেয়। অভিনন্দন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশের ফুটবল কিন্তু আস্তে, আস্তে আসলে একটা অন্য জায়গায় যাওয়ার আভাস কিন্তু আমরা আসলে পাচ্ছি। লা লিগাতে আসলে রিয়াল মাদ্রিদ কিন্তু হেরে গিয়েছে মায়োর্কার সাথে এবং এটা কিন্তু লা লিগাতে রিয়াল মাদ্রিদের কাছে একটা বড় একটা ধাক্কা। আ লা লিগা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য একেবারেই আসলে ছিটকে গিয়েছে এবং বার্সেলোনাও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে আ জয় ছিনিয়ে নিয়েছে। সেখানে কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু আসলে এখন রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্টে এগিয়ে আছে। আ অনেক বড় একটা ব্যবধান বলা যায় এবং লিগের এই পর্যায়ে এসে এটা কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু ধরে নেওয়া যায় যে তারা হয়তোবা এই ২০২৫ এবং ২৬ লা লিগা আসলে বার্সেলোনার হাতেই উঠছে। যদিও একটা ক্লাসিকো রয়েছে এল ক্লাসিকো এবং যদিও ধরে নেওয়া যায় যে সেই এল ক্লাসিকোটা আসলে বার্সেলোনা যদি হেরেও যায়, তারপরেও কিন্তু আসলে ৪ পয়েন্টের ব্যবধান থাকবে এবং রিয়াল মাদ্রিদের অপেক্ষা করতে হবে যে বার্সা যাতে এই ৪ পয়েন্টও হারায় এবং রিয়াল মাদ্রিদের সামনে যে ম্যাচগুলো আছে, সবগুলো ম্যাচ কিন্তু আসলে রিয়াল মাদ্রিদকে জিততে হবে। সো মাদ্রিদের জন্য এটা আসলে আ অনেক কঠিন হয়ে গিয়েছে এবং বলাই যায় যে হাতছাড়া হয়ে গিয়েছে তাদের আসলে লা লিগা। রিয়াল মাদ্রিদের আ এই মৌসুমের শুরুতে অ্যা মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ হচ্ছে দুর্দান্ত একটা অ্যাটাক। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আ মিডফিল্ডে রয়েছে বেলিংহাম, ভ্যালভার্ডে রয়েছে। আসলে এরকম অ্যাটাকিং লাইনআপ একটা দলের থাকার পরেও আসলে কিভাবে এই সিজনটা আসলে তারা যেভাবে এখন শেষ করতে যাচ্ছে এটা আসলেই আ অবাক করার মতো একটা বিষয়। আ স সিজনের শুরুতে কিন্তু আসলে হয়তোবা কেউই আসলে এমনটা আসলে ভাবেনি। কিন্তু সিজন শেষে কিন্তু দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ লা লিগাটা তাদের অলরেডি হয়তোবা হাতছাড়া হয়ে গিয়েছে। এখন তাদের সামনে আছে চ্যাম্পিয়নস লিগ এবং তাদের প্রতিপক্ষ কিন্তু বায়ার্ন মিউনিখ। সেখানেও কিন্তু আসলে তাদেরকে আসলে অগ্নি পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে। এবং অন্যদিকে বার্সেলোনা কিন্তু আসলেই আ কোপা দেল রে থেকে যদিও তারা ছিটকে গিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। কিন্তু এরপরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কিন্তু বার্সেলোনা আসলে দুর্দান্ত খেলছে এবং লা লিগাতেও ১ম এই রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার পরে বার্সেলোনা কিন্তু আ তাদের যে লিড ছিল ৭ পয়েন্টের সেই লিড কিন্তু আসলে তারা ধরে রেখেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে। যেখানে রবার্ট লেভানডস্কি অসাধারণ খেলেছে। রবার্ট লেভানডস্কি কিন্তু আসলে তার দল পোল্যান্ড কিন্তু আসলে সুইডেনের কাছে হেরে গিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। কিন্তু রবার্ট লেভানডস্কির সেই ছাপ কিন্তু আসলে এই ম্যাচে মোটেও আসলে দেখতে পাওয়া যায়নি। এবং মজার বিষয় হচ্ছে বার্সেলোনা কিন্তু এখন লা লিগাতে আসলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। বার্সার সামনেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে আসলে মোটেও খাটো করে দেখা হচ্ছে না। আ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তাদের ২ লেগ খেলতে হবে আসলে চ্যাম্পিয়ন্স লিগে। ১ম লেগটা যদিও ক্যাম্প ন্যুতে ঘরের মাঠে এবং ২য় লেগটা কিন্তু আসলে খেলতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। এটা কিন্তু বার্সার জন্য একটা অ্যাডভান্টেজও হতে পারে। যদি তারা আসলে ১ম লেগেই একেবারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ধসিয়ে দিতে পারে। তো বার্সা এই মুহূর্তে অ্যাটাকিং এর দিক দিয়ে কিন্তু বার্সেলোনা ইউরোপের টপ টিম বলা যায়। এবং যেটা আমি বরাবরই বলে আসছি যে বার্সেলোনার হাইল্যান্ড ডিফেন্স তারা যদি এই ডিফেন্সটাকে আসলে একটু সতর্কভাবে দেখতে পারে তাহলে কিন্তু তাদের জন্য আসলে সামনে অনেক বেশি সুযোগ রয়েছে। আ ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি আসি তাহলে আর্সেনাল এই মুহূর্তে প্রিমিয়ার লিগের টপে রয়েছে ৯ পয়েন্টের ব্যবধান। যদিও ম্যানচেস্টার সিটি ১ ম্যাচ কম খেলেছে। আ যদিও ধরে নেওয়া যায় যে সিটি হয়তোবা একটা ম্যাচ জিতবে তাহলে কিন্তু তারপরেও আর্সেনালের সাথে তাদের ব্যবধান কিন্তু ৬ পয়েন্ট এবং ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সও এই সিজনে আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে। কখনো বা অনেক ভালো খেলছে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে ম্যাচে গিয়ে একটা হোঁচট খেয়ে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির আসলে ওইভাবে বলা যাচ্ছে না যে তারাই বা কামব্যাক করবে। সেটা অনেকটা নির্ভর করছে আর্সেনাল আসলে কি করতে পারে। যদিও আর্সেনাল এফএ কাপে কিন্তু সাউদাম্পটনের সাথে কিন্তু ২-১ গোলে হেরে এফএ কাপ থেকে ছিটকে গিয়েছে। মাত্র সপ্তাহখানেক আগেও ধরে নেওয়া আর্সেনালের সামনে কিন্তু সুযোগ ছিল। কোয়াড্রাপল জেতার মতো স্বপ্ন কিন্তু তারা দেখতেছিল। সেখান থেকে কিন্তু তারা
এফএ কাপ থেকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে সাউদাম্পটনের সাথে 2-1 গোলে হেরে। এবং সাউদাম্পটন কিন্তু অসাধারণ খেলেছে এই ম্যাচে। আর্সেনাল আসলে সেই 2004 সালের পর থেকে কিন্তু আর্সেনাল কিন্তু আর প্রিমিয়ার লিগ জিততে পারেনি। অনেকগুলো লিগ গিয়েছে যেখানে তারা খুবই কাছ থেকে আসলে ফিরে এসেছে। এবং গত বছরও কিন্তু তারা আসলে ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু লিগ হেরেছে। অনেকটা কাছে গিয়ে কিন্তু শেষ মুহূর্তে আসলে আর্সেনাল ওইভাবে আর ফিরে আসতে পারেনি। এবং আর্সেনালের সামনে কিন্তু এখন ২ টা সুযোগ রয়েছে প্রিমিয়ার লিগ জেতার এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার। চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তারা স্পোর্টিং সিপি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ। সেদিক থেকে কিন্তু আর্সেনাল অনেকটাই নির্ভর থাকার কথা। কিন্তু যখন কথা উঠবে চ্যাম্পিয়ন্স লিগের সেখানে কিন্তু আসলে নির্ভর থাকা যায় না। আমরা কিন্তু অনেক সময় দেখি যে ছোট দলগুলোও কিন্তু বড় দলকে আসলে আ অঘটন ঘটিয়ে দেয়। তো সেক্ষেত্রে আর্সেনাল এবং আ সিজনের শেষ মুহূর্তে এসে আর্সেনালের প্লেয়াররা এবং তাদের পারফরম্যান্স যেভাবে আসলে হঠাৎ করে ডাউনফল হয় তাদের পারফরম্যান্সের। একটা কথা আছে যে আর্সেনালের ব্যাপারে যে হাতি আসলে গাছে ওঠে কিন্তু গাছ থেকে কিভাবে নামবে সেটা কিন্তু তারা জানে না। চ্যাম্পিয়ন্স লিগে আসলে আর্সেনালের স্পোর্টিং সিপি রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু আর্সেনাল এই মুহূর্তে বেস্ট টিম বলা যায়। যাদের হারও অত্যন্ত কম এবং গোল খাওয়ার পরিসংখ্যানও অনেক কম এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগে। আর্সেনালের কিন্তু তারা কিন্তু টানা ২ টা ম্যাচ হেরেছে। যেখান থেকে আসলে তারা এফএ কাপ থেকেও ছিটকে গিয়েছে। এবং এটা কিন্তু আর্সেনালের পুরো মৌসুমের দিকে তাকালে কিন্তু তাদের পারফরম্যান্স আসলে দুর্দান্ত ছিল। সেখান থেকে তারা আসলে যেভাবে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে এটা আসলে মোটেও কেউ আসলে ধারণা করতে পারেনি। আম ম্যানচেস্টার সিটির কথা যদি বলি, এফএ কাপে ম্যানচেস্টার সিটি কিন্তু আসলে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। তারা কিন্তু লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে। এবং সিটির জন্য আসলে এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আর্লিং হালান্ড কিন্তু সেখানে হ্যাটট্রিক করেছে। আর্লিং হালান্ড আসলেই চাইবেন যে এমন একটা দুর্দান্ত দলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। এটা আর্লিং হালান্ডের আত্মবিশ্বাসের জন্য অনেক বেশি কার্যকরী হবে। এবং ম্যানচেস্টার সিটি কিন্তু আসলে এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। এবং লিভারপুলের গোলকিপারের কিন্তু কিছু দৃষ্টিকটু ভুল ছিল। তার পজিশনিং কিন্তু আসলে ওইভাবে অতটা ফুটে ওঠেনি। যার কারণে কিন্তু দেখা গেছে যে আর্লিং হালান্ডের হ্যাটট্রিক গোলটা কিন্তু একেবারে ফাঁকা পোস্টে আসলে হয়েছে। এবং ম্যানচেস্টার সিটি আসলে এফএ কাপের সেমিফাইনালে চলে গিয়েছে। এবং সিটির এই জয় কিন্তু আসলে অনেক বেশি বুস্ট করবে আসলে তাদের প্রিমিয়ার লিগের পারফরম্যান্সে। সিটি কিন্তু আসলে অপেক্ষা করবে যে আর্সেনাল আসলে কোনোভাবে তাদের পারফরম্যান্সে ডাউনফল হয় কিনা। সিটির যদি আসলে সিটির ক্ষেত্রে কিন্তু এটা আসলে বলা যাচ্ছে না যে তারা আসলে বাকি ম্যাচগুলো আছে এটা সবগুলো সিটি জিতবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এবং এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে কিন্তু ড্রাইভিং সিটে রয়েছে আসলে ম্যানচেস্টার সিটি।